আসসালামু আলাইকুম। আমার সামনে এখানে 4টা মধুর বোতল। আপনারা হয়তো বা ভাবছেন 4টা বোতল কেন সামনে রাখছি। আসলে এই দেখুন 4টা মধুর বোতল, চারোটার আমি নিজে সরাসরি মলদের সাথে উপস্থিত থেকে সংগ্রহ করা প্রাকৃতিক চাকের মধু। কিন্তু 4টা বোতল আপনি দেখুন, আমার ক্যামেরা বা লাইটে আমি কতটুকু ক্লিয়ার বোঝাতে পারছি জানি না। চারোটার কালার দেখুন সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে? এই যে দেখুন, আর এই দুটার ডিফারেন্স দেখুন, আর এই যে এটা দেখুন, একটু কাছাকাছি আনলে হয়তো বা কিছুটা বুঝবেন। চারোটার কালার এবং কালার সম্পূর্ণ ভিন্ন। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এই চারোটার স্বাদও ভিন্ন এবং চারোটার ফ্লেভারও ভিন্ন সম্পূর্ণ, ঠিক আছে? এই আসলে এই ভিন্ন কারণ কি? ভিন্ন কারণ হচ্ছে আসলে পুরোটা আসলে ডিপেন্ড করে ফুলের উপর, সিজনের উপর। এই চারোটা মধু সরাসরি আমি নিজে মলদের সাথে উপস্থিত থেকে সংগ্রহ করা মধু, এই চারোটাই। কিন্তু চারোটার কালার দেখতে সম্পূর্ণ ভিন্ন, চারোটার ফ্লেভারও ভিন্ন, চারোটার স্বাদও ভিন্ন, চারোটার ঘনত্ব ভিন্ন। এখানে সবচেয়ে পাতলা হচ্ছে এটা, এটার চেয়ে কিছুটা ঘন, এটা সবচেয়ে ঘন বেশি হচ্ছে এটা, আর এটা কিছুটা, মানে একটার সাথে একটা কোনোটা মিল নেই, ঠিক আছে? একটার সাথে একটা কোনোটা মিল নেই, কোনোটার ঘনত্ব মিল নেই, কোনোটার ফ্লেভার মিল নেই, কালার মিল নেই, স্বাদও মিল নেই, ঠিক আছে? এখন এই মধু নিয়ে মানুষের এত বিতর্কের অনেকগুলো কারণ আছে। তার প্রধান কারণ হচ্ছে এটা, এটা আসলে ডিপেন্ড করে ফুলের উপর। কাউকে আসলে এই জিনিসটাই বোঝাতে পারি না। অনেকে আছে বলে যে ভাই দেখেন আমাদের গ্রামে আমি নিজের সংগ্রহ করছি, বাড়িতে ছোট্ট একটা শাক হয়েছে, ওইটার ফ্লেভার দেখছি একরকম, ওইটার স্বাদ একরকম, আর আপনি দিচ্ছেন ওইটার স্বাদ দেখি সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে? এটার স্বাদ সম্পূর্ণ ভিন্ন। অনেকে বলে ভাই 1 বছর আগে খাইছি, এক জায়গা থেকে অর্ডার করছি, সেটা একরকম, আপনার এটা কেন অন্যরকম? আসলে কাউকে বোঝাতে পারছি আপনি 1 বছর আগে তার থেকে অর্ডার করছেন, তারটাও খাঁটি মধু, আমি শিওর, আমার বিশ্বাস উনিও হয়তো ভেজাল করে নেই, তারটাও খাঁটি, এটাও খাঁটি, ঠিক আছে? আর কেউ যদি ইচ্ছাকৃত ভেজাল না করে, বান্দরবন হোক আর সুন্দরবন হোক, চাঁদপুর হোক আর রংপুর হোক, সেটা যে জায়গারই হোক, সব জায়গার মধু ভালো, শুধু ইচ্ছাকৃত ভেজাল না করলে হইল, ঠিক আছে? আর এই যে মধুর কালার ভিন্ন, স্বাদ ভিন্ন, ফ্লেভার ভিন্ন, ঘনত্ব ভিন্ন, এগুলোর সম্পূর্ণ কারণ আবারও বলি, এটা একমাত্র কারণ হচ্ছে ফুলের উপর ডিপেন্ড করে, সিজনের উপর ডিপেন্ড করে। সব সিজনের মধু, সব ফুলের মধু কখনো একরকম হয় না, এটাই হচ্ছে বাস্তব সত্য। অনেকে আসলে এই জিনিসটা কাউকে বোঝাইতে পারে না। হয়তোবা আপনারা অর্ডার করি, হয়তোবা কেউ আছেন সম্পর্কের খাতিরে কিছু বলতে পারে না, অনেকের কাছে হয়তোবা সন্দেহ লাগতে পারে যে হয়তোবা আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন, হয়তোবা সম্পর্কের খাতিরে অনেকে অভিযোগটা করতে পারেন, আবার কেউ আছে অভিযোগ করছেন। আমি আসলে কিছু মনে করি না আপনাদের অভিযোগগুলো, আমি জানি হয়তো আপনারা বুঝেন না বিদায়ী বা জানেন না বিদায় আসলে এই অভিযোগগুলো করেন, আমি জানি। আর আমি জানি আসলে আমি কতটুকু আমার জায়গা থেকে ফিউজ দিচ্ছি, সেটা আমি জানি, আর সৃষ্টিকর্তা জানে। এটা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? আপনারা প্লিজ কেউ ভুল বুঝবেন না। আমি নিজে মলদের সাথে কেন উপস্থিত থাকি, আমি নিজে মলদের সাথে উপস্থিত থাকিয়ে একমাত্র শুধুমাত্রই আপনাদেরকে ফিউজ দেওয়ার জন্য। না হলে মলদের সাথে উপস্থিত থেকে এক দিনের কষ্ট আপনাদের বলে বোঝাতে পারবো না। ওখানে সব যেদিন যেই জেলায় যাই, সেই জেলার সব কাঁচা রাস্তা, একটু ফাঁকা রাস্তা নাই, সব কাঁচা রাস্তা, আর মোটরসাইকেল দিয়ে করতে হয়, মানে একটা ডাম থাকে সাথে, অনেক কষ্ট আসলে, এগুলো বলে বোঝাতে পারবো না। আর যেমন রোদ তেমন গরম, ঠিক আছে? তো এত কষ্ট শুধুমাত্র আপনাদেরকে পিওর মধু দেওয়ার জন্য, ঠিক আছে? তো মধুর কালার নিয়ে, মধুর ফ্লেভার নিয়ে, স্বাদ নিয়ে আসলে হয়তো আপনাদের মনে অনেক থাকতে পারে, কিন্তু আসলে এটাই সত্য, আপনারা মানেন আর না মানেন।